আবাসিক হোটেলের খাবার খেয়ে একই পরিবারের স্বামী, স্ত্রী এবং সন্তানের মৃত্যুর অভিযোগ করছেন আত্মীয়রা। যারা আত্মীয় স্বজন রয়েছেন তারা এই মুহূর্তে এই হাসপাতালে রয়েছেন। আপনারা দেখছেন সরাসরি ঢাকা পোস্টে। দর্শক, আমরা এই একই পরিবারের যে স্বামী, স্ত্রী এবং সন্তান, অর্থাৎ মূলত স্বামী, স্ত্রী এবং সন্তান, স্বামী স্ত্রী তারা দুজনে তাদের সন্তানকে নিয়ে এসেছিলেন ডাক্তার দেখাতে, এবং সেই ডাক্তার দেখানোর এক পর্যায়ে আবাসিক হোটেলে খাওয়ার পরই মৃত্যু হয়েছে অভিযোগ করছেন। আমরা তাদের স্বজনদের সাথে একটু কথা বলতে চাই। আঙ্কেল, একটু বলবেন যে আপনি পুলিশে না মানা করছে অনেক না পরে আপনি ওরা কি হন, একটু বলবেন। একটু বলবেন যে আসলে হ্যালো। দর্শক, আমরা একটু কথা বলার চেষ্টা করছি তার যে আত্মীয় স্বজন। আপনি ওনার কি হন? আমি ওনার আপন মামা তো ফুফাতো ভাই, বড় ফুফাতো ভাই। কি হয়েছিল একটু বলবেন যে ওনারা ঢাকায় কেন আসছে সেটা একটু বলবেন। ওনারা ঢাকায় আসছে, ওনার একটা প্রতিবন্ধী ছেলে আছে, বড় ছেলে, বয়স বছর 18। ওকে ভালো ডাক্তার দেখানোর জন্য, যত আগে যে ডাক্তারকে দেখাইতো দিন মোহাম্মদ স্যার, ওনাকে দেখানোর জন্যই আসলে উদ্দেশ্য, ঢাকা আসার উদ্দেশ্য ওটাই। আপনারা বলছিলেন যে আবাসিক হোটেলের খাবার কি এই সমস্যাটা হয়েছে, কি হয়েছে? আমরা বলিনি, মনির হোসেনের যখন আইসিইউতে নেওয়া হয়েছে তখন ওর মুখে দিয়ে বিষক্রিয়ার কিছুটা প্রমাণ ডাক্তাররা বলছে পাওয়া গেছে। আমরা তো আসলে কিছু বুঝতে পারতেছি না। আসলে লাস্ট খাবারটা যে মনির রাত্রে খাবারটা কোত্থেকে আনছে, কখন খাইছে আমরা তা জানি না। ঢাকায় যে আপনার সুইস হোটেলে আবাসিক হোটেল। হ্যাঁ, একটু বলবেন যে ওনার বাচ্চার বয়স কত ছিল? 18 বছর। তিনজন কখন মারা গিয়েছেন, মানে কোন কোন সময়? তিনজন সকালবেলা থেকে, আসল জাস্ট টাইম বলতে পারবো না, 11:30 থেকে 12:30-র মধ্যে তিনজন মারা গেল। আপনি ওনার কি হন, একটু বলবেন। আমি ওনার চাচাতো ভাই। একটু বলবেন যে ঘটনাটা কি হয়েছিল। আমি আসলে বলতে পারবো না। সকালবেলা আব্বু ফোন দিয়ে বলতেছে যে তোর চাচাতো ভাইয়ের ওয়াইফ মারা গেছে। মনীষ, হ্যাঁ, চাচাতো ভাইয়ের নাম মনীষ, ওয়াইফের নাম হলো স্বপ্না, আর বাচ্চার নাম নাইম। তো আমারে বললাই কি আব্বু ফোন দিয়া যে তোমার চাচাতো ভাইয়ের ওয়াইফ মারা গেছে, একটু যাই দেখতো কি হয়েছে। তারপরে আমি আসলাম তাড়াতাড়ি, আইসা পরে শুনলাম যে ওনার ছেলেও মারা গেছে। তারপর পথে আবার শুনলাম যে উনিও মারা গেছে। ওনার ওয়াইফে মারা গেছে মানে 11:30টার দিকে এমন হবে। তারপর আজকে আর ওনার ভাইয়ে মারা গেছে মানে 12টার মধ্যে, আর হচ্ছে ওনার যে ছেলে ওটা 12:30টার মধ্যে। এর মধ্যে 1 ঘন্টা 1.5 ঘন্টার মধ্যে সম্পূর্ণ কমপ্লিট। আমি যতটুকু শুনলাম আর কি রিসিপশনে, যে ওনাদের খাবারের প্রয়োজন পাওয়া গেছে, এরকম কিছু আর কি। আইন শৃঙ্খলা বাহিনী আমরা কাছে এটাই চাই যে সুস্থ তদন্ত হোক, একটা বিচার হোক, আমরা সঠিক বিচারটা চাই, এটাই। ওনার ঢাকায় আসছে, ওনার ছেলেটা প্রতিবন্ধী, ওনার প্রতি মাসে ঢাকায় ডাক্তার দেখায়। 8 দিন হাসপাতালে যে মালিক, ওনার কাছে দেখায় সব সময়। তো প্রতি মাসে ওনার ঢাকায় আসে। উনি সৌদি আরবে একটা কোম্পানি আছে ওনার, তারপর হচ্ছে উনি ওখানে ডেভেলপ কোম্পানির সাথে সম্পৃক্ত আর কি, প্রবাসী। ছুটিতে আসছে, 5 তারিখে যাওয়ার কথা ছিল ওনার, মানে হচ্ছে ফ্লাইটের ডেট ছিল 5 তারিখে। ছেলে মেয়ে 3জন, এই ছেলে বড়, আর ছোট 2টা ছেলে আছে। আর ছোট একটা মেজর ছেলেটা আবার ক্লাস 8-এ পড়ে, ছোটটা মাদ্রাসায় পড়ে। আরো 2 ছেলে আছে আর কি, এটা প্রথম ছেলে। মোট 3টা। এটা হলো প্রথম ছেলে, না মেন, এটা হলো বড় ছেলে। হ্যাঁ, এরপরে 2জন আছে। দ্বিতীয়জন ক্লাস 8-এ পড়ে, আর ছোটজন মানে 2-3টা এরকম মাদ্রাসায় পড়ে আর কি। না, ও প্রতিবন্ধী বললাম না, ও আসলে কোনো সেন্সলেসের মতো আর কি। ও কি করে ও নিজেও জানে না ওরকম। হ্যাঁ, প্রায় 1-2 মাস পর পরে আসে, 1-2 মাস পর পরে দেখায়। আমি আছি, আমার ওই বড় ভাই আছে, আর হচ্ছে এলাকার পাড়া প্রতিবেশী অনেকে আছে। আর উনি হচ্ছে যথেষ্ট ভালো মানুষ ছিল, এলাকার সব মানুষ ওনায় ভালোবাসতো। আর হচ্ছে না ওরকম কোনো সমস্যা নেই। দর্শক, আমরা তার যে আত্মীয় মনির, যিনি মারা গেছেন, এবং তার স্ত্রী যিনি মারা গেছেন, এবং তার যিনি বাচ্চা তিনিও মারা গেছেন, এই হাসপাতালে যারা ডাক্তার
আত্মীয় স্বজন যারা বলছেন তারা বলছিলেন যে খাবারের মধ্যে পয়জন পাওয়া গেছে, অর্থাৎ বিষ পাওয়া গেছে, সেই বিষয়টি তারা বলছিলেন। আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি ঢাকা পোস্টে। আমরা আরো কয়েকজনের সাথে কথা বলার চেষ্টা করছি, তার যে আত্মীয় স্বজন রয়েছে। বললাম আমি আর মনিরে বললাম, তখন ওনারা বললো যে আজকে দিন ইসলাম সাহেবকে দেখান যাবে না, তবে আপনি পারলে SPRC-তে মোল্লার কাছে যান। দিন ইসলাম সাহেবের তো মোল্লার কাছে গেছে, আর মোল্লা করলে যে তাকুয়ার ভর্তি রোগী আজকে দেখবো না, তারপরে আপনি 2 ঘন্টা পর আসেন। আমাকে দুজন দেয়, আপনি আর 2 ঘন্টা পর আসেন। এরপরে যে আমরা এখান থেকে আইসা বলছি, আইসা মনিরে কইল যে দর্শক আপনারা দেখছেন সরাসরি ঢাকা পোস্টে। কে কোন জায়গা থেকে আমাদের ভিডিও দেখছেন কমেন্ট বক্সে জানাতে পারেন। একই পরিবারের আবাসিক হোটেলের খাবার খেয়ে 3 জন মৃত্যুবরণ করেছেন এমন অভিযোগ পাওয়া গেছে এবং আত্মীয় স্বজনরা কথা বলছেন। একটু বলবেন যে আসলে ঘটনাটা কি হয়েছিল? একই পরিবারের আমি তো একবার বলছি আমরা আইনি প্রক্রিয়া চাই, এটার একটা সুষ্ঠু তদন্ত হোক এবং সুষ্ঠু বিচার হোক। যেখানে যে রহস্যটা লুকে আছে, যে ওনাদের খাবারের সাথে যে বিষক্রিয়া যে রহস্যটা, আমরা এটা রহস্যটা উদ্ঘাটন চাই, আমরা এটা রহস্যটা উদ্ঘাটন চাই। ঢাকায় আসছে ওনার ছেলে মানসিক প্রতিবন্ধী ডক্টর ডিন মোহাম্মদ স্যারকে দেখানোর জন্য ঢাকায় আসছে। তো স্যারের সিরিয়াল পাইতে দেরি হওয়ার কারণে তারা হোটেলে উঠছে। হোটেলে ওঠার পর থেকে আর কি রাতের বেলা নাকি তারা সারা রাত বমি করছে 3 জনই। সকালবেলা আর কি হাসপাতালে, আদিন হাসপাতালে আসছে। প্রথমে ওনার ওয়াইফকে নিয়ে আসা হয়েছে। ওয়াইফকে আনার পর এখানে ডক্টর দেখলো যে ওনার ক্রিটিক্যাল কন্ডিশন। পরে ওনারা আইসিইউ রেফার করছে। পরে আইসিইউতে ভর্তি করার পরে দেখে যে উনি ডেড। পরে ওনার যে হাজব্যান্ড মনির ভাইও সারা রাত অসুস্থ ফিল করছে। সকালবেলা ওনাকে অবস্থা খারাপ দেখে হাসপাতাল নিয়ে আসছে। ওনাকে হাসপাতাল নিয়ে আসার পরে আইসিইউতে জীবিত ছিল। আইসিইউতে ওনাকে কিছুক্ষণ রাখার পর আধা ঘন্টা 1 ঘন্টা পর উনি মৃত্যু ঘোষণা করছে। আর ওনার ছেলে যে প্রতিবন্ধী, ও হোটেলেই ছিল। ও হোটেলে ওনার এক ভাতিজা মেয়ের সাথে ছিল এবং হোটেলে ও মারা গেছে। পরে ওকে যখন আবার ওনার মনির ভাইয়ের ছেলেকে হাসপাতালে আনলো, ডক্টর তাকেও মৃত্যু ঘোষণা করছে। আমি ওনার তালতো ভাই হই। হ্যাঁ, ওনারা তো সুস্থভাবে এসেছে। ওনাদের ছেলেকে ডাক্তার দেখানোর জন্য আসছে। এখানে উনি আমাদের মনির ভাই এলাকায় একটা সমাজসেবী মানুষ। তো এলাকার অনেক লোক যারা ঢাকায় আছে, আত্মীয়স্বজন সবাই এখানে আসছে। আপনি দেখতেছেন যে এখানে অনেক ভিড়। ওখানে লোকজন আছে, অনেকে আছে। ওনার মামাতো ভাই আছে, ওনার চাচা আছে। ওনার হাসপাতাল কর্তৃপক্ষ প্রশাসনকে ফোন দিয়েছে, প্রশাসন আসছে। প্রশাসন ডিটেলস ইনফরমেশন জানতেছে এবং তারা হয়তো হোটেলে গেছে, তারা তাদের কাজ করতেছে, তারা প্রশাসনের কাজ করতেছে। হোটেল সুইট স্লিপ। জি জি, হ্যাঁ, গতকালই তারা হোটেলে উঠছে আর কি, ওনার ছেলেকে ডক্টর দেখানোর জন্য স্টে করছে হোটেলে। তা আমরা এটার একটা সুষ্ঠু তদন্ত চাই, যে ওনার বিষক্রিয়াটার রহস্যটা আমরা উদ্ঘাটন করতে চাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি রাশেদুল ইসলাম। আমি এই মনির ভাইয়ের এলাকারই একজন ছেলে। তো আসলে আজকে আমি মনে হয় 10টার পর বা 11টা এরকম সময়ে প্রথম খবর পেলাম। আমাদের একটা গ্রুপ আছে এলাকা ভিত্তিক, যে মনির ভাইয়ের ওয়াইফ মারা গেছেন। এবং এটা জানার পর এলাকার অনেকেই আমাকে ফোন দিয়েছেন যে একটু ঘটনাস্থলে আসার জন্য। তো আমি আসতে আসলে একটু বিলম্ব হয় এবং পথে আমি জানতে পারলাম যে আমাদের প্রিয় মনির ভাই, যিনি এলাকায় একজন সমাজ সেবক ছিলেন এবং উনি অনেক অর্থ সম্পদের মালিক, তো এবং উনিও মারা গেছেন। এটা আমি মানে পথে আসতেই জানতে পারছি। আমি এখান থেকে আসার পর জানলাম যে ওনার ছেলেও মারা গেছে। আসলে এই ঘটনা আমাদের এলাকায়, বিশেষ করে আমাদের রামগঞ্জ লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ থানার আমাদের দেহলা গ্রামে ওনার বাড়ি। পুরো এলাকাতে একটা শোকের ছায়া নেমে আসছেন, কারণ উনি ছিলেন সমাজের একজন গুণী মানুষ এবং বিশেষ করে সমাজ সেবক ছিলেন। ওনার বয়স 50-এর কাছাকাছি হবে। তো বিষয়টা হচ্ছে, আমরা আসলে এখন যেটা এখানে আসার পর উপলব্ধি করতে পারছি যে আসলে ওনার হয়তো এটা শত্রুতামূলক হতে পারে এবং হয়তোবা হোটেলের খাবার অথবা কেউ এই খাবারের সাথে হয়তোবা কোনো কিছু এটার সাথে মিশিয়ে দিয়েছেন। এবং আমি যতটুকু মানে একটু আগে জানলাম যে সকালবেলা ওনারা কিছু খাওয়া দাওয়া খাইছেন। তো সেক্ষেত্রে টোটাল বিষয়টা, রাতের খাবার, সকালের খাবার, এখানকার যে হোটেল যে ব্যবস্থাপনা, ওনাদের যে সিসিটিভি ফুটেজ আমি
বিনয়ের সাথে অনুরোধ করতেছি, আসলে উনার অর্থাৎ আইনি প্রক্রিয়ায় যতগুলো মাধ্যমে আসলে ট্র্যাক করা সম্ভব যে কি কারণে উনাদের এরকম তরতাজা 3টি প্রাণ কেন গেল, এটা আমাদের এলাকাবাসীর পক্ষ থেকে সকলের দাবি যেন সুষ্ঠু তদন্ত হয়। এখানে কাউকেই আপনার সাসপেক্ট লিস্ট থেকে বাদ দেওয়া যাবে না। যারাই আগে পরে যারাই এখানে আসছেন সবকিছু মিলিয়ে আমাদের অনুরোধ সম্পূর্ণ একদম পুঙ্খানু রূপে যেন এটা সুষ্ঠু তদন্ত হয়। একদম রাতের খাবার থেকে শুরু করে সকাল অবধি এবং এই হোটেলে এই হসপিটালে আসা পর্যন্ত টোটাল সিনারিওটা যদি একটা সুন্দর ইনভেস্টিগেশন হয়, তাতে আমরা অন্তত এলাকাবাসী শান্তি পাবো, এটাই আমাদের সকলের দাবি। দর্শক, আমরা একজন এলাকাবাসী অর্থাৎ এলাকাবাসী অনেকেই এসেছেন এই মনির যিনি মৃত্যুবরণ করেছেন এই খাবারের যে বিষক্রিয়ার অভিযোগ করছেন, যারা তার আত্মীয় স্বজন রয়েছেন তারা কিন্তু এখানে রয়েছেন এবং একই পরিবারের স্বামী, স্ত্রী এবং সন্তান মৃত্যুবরণ করেছেন। অর্থাৎ খাবারের সাথে যারা আত্মীয় স্বজন রয়েছেন তারা বলছিলেন যে খাবারের সাথে পয়জন পেয়েছেন, বিষ পাওয়ার যে বিষয়টি সেটি ডাক্তাররা বলছেন। সেই বিষয়টি তদন্ত করছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। আমরা একটু আগে দেখেছি যে ঘটনাস্থলে তারা এসেছেন এবং তদন্ত করছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। তবে এই যারা রয়েছেন এলাকাবাসী এবং তার আত্মীয় স্বজন তারা বলছিলেন যে এই ঘটনার সুষ্ঠু তদন্ত করতে হবে এবং বিচারের আওতায় যারা জড়িত তাদের নিয়ে আসতে হবে। আপনারা দেখছেন সরাসরি ঢাকা পোস্টে। একটু বিষয় আপনাদের জানিয়ে রাখি, এই হাসপাতালে কিন্তু মৃত্যুবরণ হয়েছে 3 জনের একই পরিবারের, অর্থাৎ স্বামী, স্ত্রী এবং তার সন্তান। আমরা আরেকজনের সাথে একটু কথা বলতে চাই। একটু বলবেন যে আপনি ওনার কি হন? আমি ওনার মা বাগনি লাগি। ভাগ্নি? জি। একটু বলবেন যে ঘটনাটা কি হয়েছে? আমরা জানি না, হোস্টেলে আসছে ডাক্তার দেখাতে। তারপরে দিয়ে আমি আজকে দুপুর 2টা বাজে শুনছি যে উনি বিষ খেয়ে মারা গেছে, ওনার খাবারের সাথে বিষ মিশিয়ে দিছে। আমরা চাই শুধু সুস্থ বিচার হোক, আর যে কাজটা করছে তার ধরা হোক, তার ফাঁসি হোক। আমরা এটা চাই, আমাদের খুনের বদলা খুন চাই। আমাদের 3 জন মামি বাগনি ভাই হয়েছে, মামতো ভাই হয়েছে, ওনারা 3 জনে মারা গেছে। আইসে স্বাভাবিক সুস্থ মানুষ, এখন 3 জন আসে এই বাড়িতে। না না, আমার মামানি। জি। না না, ওনারা বাচ্চারা দেখার জন্য আসছে এখানে। ওনাদের শারীরিক সমস্যা না, ওনার 3 ছেলে 2 ছেলে দেশে, আর 1 ছেলের নিয়ে ডাক্তার দেখাতে আসছে। সৌদি আরব থেকে উনি বেশি দিন থাকে না, আইসা 1 মাস 15 দিন এরকম থাকে জায়গা। উনি তো কোনো আসতে পারে, ওই দেশের নাগরিক। ওই দেশের নাগরিক অনেক বছর হয়েছে, ওই দেশের নাগরিক। উনি ওর থেকে কয়েকদিন পরে আসতে পারে। না, ফ্যামিলি থাকে না, এমনি উনি থাকে শুধু, আর কেউ থাকে না। ছুটি ওনার ছুটি নেই, মানে ওনার যখন খুশি যাইতে পারে, যখন খুশি আসতে পারে, ওনার কোনো ছুটি নেই। এখন এইখানে ওনার খালাতো ভাই আছে, আমি বাগনি আছি, আরো এমনি বাইরা, মামতো বাইরা, খালাতো বাইরা এখানে সবাই আছে। যারা ঢাকা ছিলাম তারা আসছিলাম। না না, বাইরের কোনো খাবারের সমস্যা ছিল না। সকাল সন্ধ্যার টাইমে কালকে খাবার খাইছে, কোনো সমস্যা হয় না। রাত্রে যখন খাবার খাইছে ওই খাবারে, রাত্রে হোস্টেলে খাইছে। যে হোটেলে ছিল ওই হোটেলে খাবারটা খাইছে, ওই খাবার। এখন কি এটা তো কোনো খুন হইতে পারে, তার কারণ ডাক্তাররা বলছে যে ওনার মুখে দিয়ে বিষ বেরিতেছে, তাহলে তো এটা খুন। এটা তো আর নিজ ইচ্ছাকৃত বিষ খায় না, ওটা তো খুন। দর্শক, আমরা মনির যিনি মৃত্যুবরণ করেছেন এবং তার স্ত্রী যিনি রয়েছেন তিনিও মৃত্যুবরণ করেছেন এবং তাদের সন্তান, অর্থাৎ 3 সন্তান রয়েছে, 3 জনেই ছেলে। একজনকে বড় ছেলে যিনি তিনি প্রতিবন্ধী, শারীরিক প্রতিবন্ধী, তাকে নিয়ে আসছিলেন ঢাকায় ডাক্তার দেখাতে এবং একটি আবাসিক হোটেলে উঠছিলেন। রাতের খাবার আবাসিক হোটেলে খেয়েছেন, সেই বিষয়টি আত্মীয়রা বলছেন এবং তার যিনি পরিবারের লোকজন রয়েছেন তারা বলছিলেন। আপনারা দেখছেন সরাসরি ঢাকা পোস্টে। একটু বিষয় আমরা আপনাদের জানিয়ে রাখি, আবাসিক হোটেলের খাবার খেয়ে একই পরিবারের স্বামী, স্ত্রী এবং সন্তানের মৃত্যুর অভিযোগ করছেন যে খাবারের থেকেই তাদের মৃত্যু হয়েছে এবং তাদের আত্মীয় স্বজনরা এই অভিযোগ করছেন এবং সুষ্ঠু বিচারের দাবি করছেন। তদন্ত করে যেন সুষ্ঠু বিচার করেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা, সেই দাবি করছেন তারা। আপনারা দেখছেন সরাসরি ঢাকা পোস্টে। সর্বশেষ সংবাদ সরাসরি জানতে ঢাকা পোস্টের সঙ্গেই থাকুন।